मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। आज विभागों ने लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा। थैंक यू फ्रेंड्स। कल देर रात आपसे मिलने का मौका मिल गया। मेरे जो वीडियो पोस्ट किया था उसको जिस प्रकार से आपने रिस्पॉन्ड किया, सकारात्मक सुझाव दिए। দেশের নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ আরও নিবিড় করতে এবার সোশ্যাল মিডিয়াকেই বড় হাতিয়ার করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের উদ্দেশ্য এক বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। রিল বানান, ইনস্টাগ্রামে সক্রিয় হন, ঠিক কী কারণে এমন পরামর্শ দিলেন মোদী? আর অন্যদিকে নিট বা প্রশ্ন ফাঁস কাণ্ড রুখতে কী বড় পদক্ষেপ নিল কেন্দ্র? বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। সাম্প্রতিক সময়ে নিট প্রশ্ন ফাঁস এবং অন্যান্য জালিয়াতির অভিযোগে দেশের বিভিন্ন প্রান্তে তরুণ প্রজন্ম ও ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। ককরোচ জনতা পার্টি বা বিভিন্ন সংগঠনের আন্দোলনও এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। দেশের এই যুব সমাজকে নিজেদের কাজের সঙ্গে যুক্ত করতে এবং তাদের আরও কাছাকাছি পৌঁছাতে এবার সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপরেই জোর দিলেন নরেন্দ্র মোদী। সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রীদের কাছে জানতে চান যে তাদের মধ্যে কতজন ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। এরপরই তিনি স্পষ্ট নির্দেশ দেন, দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশ যেহেতু এই প্ল্যাটফর্মগুলোতে বেশি সময় কাটায়, তাই সরকারের উচিত সেই মাধ্যমকেই সঠিকভাবে কাজে লাগানো। শুধু সরকারি কাজের খতিয়ান বা ফাইলপত্র শেয়ার করলেই চলবে না। রিল বা আকর্ষণীয় ভিডিওর মাধ্যমে যুব সমাজের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে হবে। কোন ধরনের বিষয়বস্তু তরুণদের মন জয় করতে পারে সে বিষয়ে মন্ত্রীদের ভাবনা চিন্তা করারও পরামর্শ দিয়েছেন তিনি। শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করতে কঠোর আইন আনার পথেও হাঁটছে কেন্দ্র। সম্প্রতি প্রশ্ন ফাঁস নিয়ে দেশজুড়ে চলা বিতর্কের মাঝে বৃহস্পতিবার রাতেই এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী কঠোর বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, প্রশ্ন ফাঁস কোনো সাধারণ অপরাধ নয়, লক্ষ লক্ষ পরীক্ষার্থীর জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে এটি। সেই বার্তার 24 ঘন্টার মধ্যেই মন্ত্রিসভার বৈঠকে প্রশ্ন ফাঁস রোধে একটি কঠোর খসড়া বিলে অনুমোদন দেওয়া হয়েছে। সূত্র জানাচ্ছে, এই বিল আইনে পরিণত হলে দোষীদের সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। একদিকে ইনস্টাগ্রামে রিল বানিয়ে বা ডিজিটাল মাধ্যমে তরুণদের মন জয় করার কৌশল, অন্যদিকে অপরাধীদের বিরুদ্ধে 10 বছরের জেল ও 10 কোটি টাকার জরিমানার মতো কঠোর আইন। মোদী সরকারের এই জোড়া নীতি কি আগামী দিনে যুব সমাজকে সন্তুষ্ট করতে পারবে? राजनीतिक महले शुरू হয়েছে तीव्र आलोचना। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा और सोमवार से संसद का दूसरा सप्ताह शुरू हो रहा है। तब जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा।